সৌদি আরবে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি এ তথ্য নিশ্চিত করে জানায়, নন সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা এখন থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় সৌদি আরবের সম্পত্তি কিনতে আগ্রহী নন সৌদি নাগরিকদের সব আবেদন সরকার নির্ধারিত এক ডিজিটাল প্ল্যাটফর্ম সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে অনলাইনে। এই বিধিমালা সৌদি আরবে বসবাসরত বিদেশি, অনাবাসী বিদেশি নাগরিক, পাশাপাশি বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে আবেদনকারীর পরিচয় ও অবস্থানের ভিত্তিতে আবেদন প্রক্রিয়ার ভিন্নতা থাকবে এবং নির্দিষ্ট নিয়ন্ত্রণ ও অনুমোদনের আওতায় তা পরিচালিত হবে। বৈধ ইকামা থাকা বিদেশি বাসিন্দারা সরাসরি সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা যাচাই সম্পন্ন হবে। অন্যদিকে সৌদি আরবে বসবাস না করা বিদেশিদের নিজ নিজ দেশের সৌদি দূতাবাস বা কূটনৈতিক মিশনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। সেখান থেকে একটি ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হবে, যা ব্যবহার করে অনলাইনে মালিকানার আবেদন চালিয়ে নেওয়া যাবে। বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠান যাদের সৌদি আরবে সরাসরি উপস্থিতি নেই, তাদের প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। এরপর একটি ইউনিফাইড নম্বর সংগ্রহ করে অনলাইনে সম্পত্তির মালিকানার আবেদন করা যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে নন সৌদিদের সম্পত্তি মালিকানার সুযোগ থাকলেও রাজধানী রিয়াদ, জেদ্দা ও পবিত্র নগরী মক্কা ও মদিনায় বাড়তি নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এসব শহরে সম্পত্তি মালিকানা আলাদা বিধিমালার আওতায় ভৌগোলিক জোন ভিত্তিক পরিচালিত হবে। বিশেষ করে মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা শুধুমাত্র সৌদি কোম্পানি এবং মুসলিম ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ থাকবে। রিয়েল এস্টেট জেনারেল অথরিটির মুখপাত্র তাইসির আল মুফারিস জানিয়েছেন, নন সৌদিদের জন্য যেসব নির্দিষ্ট এলাকা ও জোনে সম্পত্তি মালিকানার অনুমতি দেওয়া হবে তা শিগগিরই একটি আলাদা নথির মাধ্যমে প্রকাশ করা হবে। তিনি বিনিয়োগকারী ও সাধারণ জনগণকে গুজব বা অননুমোদিত তথ্যের উপর নির্ভর না করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো আবাসিক বা বাণিজ্যিক প্রকল্পকে আনুষ্ঠানিকভাবে নন সৌদি মালিকানার অনুমোদন দেওয়া হয়নি। কর্তৃপক্ষের মতে এই নতুন বিধিমালার মূল লক্ষ্য হল আন্তর্জাতিক ডেভেলপার এবং উচ্চমানের বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের মান ও স্বচ্ছতা বৃদ্ধি করা।